মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়ঙ্কর। আপনি কি ভেবেছেন মৃত্যুর সেই শেষ মুহূর্তে যখন সব কিছু ছেড়ে যেতে হবে তখন কি সত্যিই মুখে আসবে কৃষ্ণ নাম? না, কখনোই তা হতে পারে না। যদি আজ থেকে ভগবানকে না ডাকি তখন আর ডাকতে পারবো না, মনেও আসবে না, মুখেও আসবে না। একটা সময় আসবে যখন আমাদের শরীর আর কাজ করবে না, হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে, চারিদিক অন্ধকার মনে হবে, কেউ পাশে থাকলেও মনে হবে একা। সেই মুহূর্তে এই পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগবে না, না টাকা, না সম্পর্ক, না অহংকার। তখন ভাষা হারিয়ে যাবে, কোনো কিছু প্রকাশ করার ক্ষমতাও আর থাকবে না। শুধু একটা জিনিস থাকবে, শেষ নিঃশ্বাস আর অপেক্ষা। শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবার আশায় শ্বাসনালীটা কেমন কাতর হতে থাকবে। পৃথিবীর কোনো কিছুই সেই মুহূর্তটায় আপনাকে আর আকর্ষণ করবে না। অজানা এক কোনো জগৎ যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, আর সে সময় বাধা হয়ে থাকবে আপনার নিঃশ্বাসটা। আর সেই পরম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মুহূর্তটি হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত। কোনো ক্রমেই নিঃশ্বাসটা বের হবেই, আর তার তখনই সব শেষ। এই মুহূর্তটা আমার, আপনার, সকলের জীবনে আসবে। আমরা ভাবি জীবনের শেষ সময় কৃষ্ণ নাম নেব, কিন্তু সত্যি হলো সেই সময় মন আর শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যেমন একজন খেলোয়াড় ম্যাচের আগে প্রতিদিন অনুশীলন করে তবেই সে মাঠে ভালো খেলতে পারে, তেমনি একজন ছাত্র পরীক্ষার আগে অনেক দিন ধরে পড়াশোনা করে তবেই সে পরীক্ষায় ভালো ফল করে। ঠিক তেমনি শেষ মুহূর্তে যদি আমরা ভগবানকে স্মরণ করতে চাই তাহলে আজ থেকেই অভ্যাস করতে হবে, না হলে সেই সময় মুখে নাম আসবে না। আমরা অনেকেই ভাবি বৃদ্ধ বয়সে ভগবানের নাম নেব, কিন্তু কে বলতে পারে আমরা বৃদ্ধ হবই? জীবনের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। তাই ভগবানের আরাধনা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটা জীবনের প্রতিটা মুহূর্তের জন্য। শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু আমরা তাকে তখনই অনুভব করতে পারি যখন আমাদের মন তার দিকে থাকে। তাই মনে রাখবেন, মৃত্যুর সময় কৃষ্ণ নাম নেওয়া খুব কঠিন যদি সেই নামের সাথে আগে থেকে কোনো সম্পর্ক না থাকে। বেঁচে থাকাকালীন আপনি যদি ঈশ্বরের আরাধনা না করেন তাহলে মৃত্যুকালেও আপনি ভগবানের নাম স্মরণ করতে পারবেন না। আজ আপনি যা করবেন সেটাই আপনার শেষ মুহূর্তে ফিরে আসবে। তাই ভগবানের নাম শেষ মুহূর্তে নয়, জীবনের প্রতিটা মুহূর্তে স্মরণ করুন, কারণ শেষ সময়ে যা মনে পড়বে তা নির্ভর করে আপনি সারা জীবন কি মনে রেখেছেন তার উপর। ভগবান কৃষ্ণ তখন আমাদের সঙ্গী হবে যদি আমরাই বেঁচে থাকতে ভালো কর্ম করতে পারি। সবশেষে একটা কথাই মনে রাখবেন, ধর্ম কর্ম কেবল বার্ধক্যকালের জন্য নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রয়োজন। আপনি আজ থেকেই শুরু করতে পারেন হরিনাম জপ। দিনে 24 ঘন্টার মধ্যে ঈশ্বরের আরাধনার জন্য 10 মিনিট সময় রাখুন। প্রতিদিন কৃষ্ণ নাম জপ করুন। আমরা সকলে তাই একসাথে একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ থেকেই এই মহামন্ত্রই হোক আমাদের জীবনের পথ চলার একমাত্র পাথেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন,
কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ধন্যবাদ।